রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন, ধর্ম তোমার, ধর্ম আমার, উৎসব সবার। চলছে পবিত্র রমজান মাস। এই মাসে মুসলিম ধর্মাবলম্বীরা ইফতারে অংশগ্রহণ করে থাকেন। প্রতি বছরের মতো এবছরও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিধায়ক তাপস চ্যাটার্জির উদ্যোগে রাজারহাট নিউ টাউনে হয়ে গেল ইফতার সামগ্রী প্রদান অনুষ্ঠান। এই অনুষ্ঠানে নেতামন্ত্রী থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীদের ছিল চাঁদের হাট। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে নিউজ। রাজনীতি কোনো কথা বলতে আসিনি, আমি রাজনীতি কোনো ব্যক্তি নই। আমি একটা কথা আপনাদের বলতে চাই, আমি যাকে গালাগালি করব আর তার আমার খুব ভালো লাগবে, খুব ভালো লেগেছে যারা এই সরকারকে গালাগালি করেছে, যাদের দিকে থুতু ফেলেছে, তারা সেই থুতু চাটছে। ববি হাকিমকে কাফের বলছে, এই হাজি নুরুলকে কাফের বলছে, টুডুল ভাইকে কাফের বলছে, আজিজুল মন্ডলকে কাফের বলছে, আর তারা তাদের পায়ের তলায় যে বসে আছে। একটু সময় অপেক্ষা করুন, অনেক দেখতে পাবো কিছু। তবে একটা কথা আমি আপনাদের খুদার কসম খেয়ে বলছি, ফুরপুরা শরীফকে যদি কেউ হতে করার চেষ্টা করে, সে ধ্বংস হয়ে যাবে, অনেক দূর থেকে এসেছেন, আপনারা নিজের সামগ্রী নিচ্ছেন, অবশ্যই এই ভিড়ভাড়ে হইচই একটু হচ্ছে, কিন্তু আমি একটা জিনিস বলতে চাই যে যারা এই প্রোগ্রামটা বা যারা এই আয়োজন করেছে তাদের উপরে আমি সেই উপরওয়ালা, সেই ঈশ্বরের আশীর্বাদ রেখে যেতে চাই। আমি ধন্যবাদ দিতে চাই ঈশ্বরকে প্রত্যেকটি আমাদের গেস্টের জন্য, যারা এখানে বসে আছেন, যারা রেসপেক্টেড গেস্ট যারা এখানে এসেছেন, তাদের আমার গ্রিটিংস, তাদের শুভকামনা। আর আমি প্রার্থনা করব প্রত্যেকটি মানুষের জন্য, প্রত্যেকটি ধর্মের মানুষের জন্য, প্রত্যেকটি কমিউনিটির জন্য যারা এখানে উপস্থিত আছে। স্টেজে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ প্রত্যেকটি ধর্মের মানুষ আজকে এসে উপস্থিত হয়েছে। আর এটাই আমাদের বাংলার সৌন্দর্য, বাংলার ঐতিহ্য, যে আমরা প্রত্যেকটি ধর্মের মানুষ একসাথে এসে বসবাস করি, একসাথে এক টেবিলে খাই। যখন দেশে ভাগাভাগি চলছে, যখন দেশে জাতপাত নিয়ে বিভাজন চলছে, সেখানে কিন্তু আমরা একসাথে আছি। আর একসাথে থাকবো। যেমন আমাদের নেত্রীর দর্শন, তেমনি প্রত্যেকটি মানুষের এখানে আজকে সেই দর্শন যে আমরা সবাই একসাথে থাকবো। আমি খ্রিস্টান কমিউনিটির ফাদার, আমি এটাই বলতে চাই খ্রিস্টান কমিউনিটি থেকে, যে আমরা 10,000 মানুষকে প্রায় কাছাকাছি আজকে ইফতার দোকানে করেছি। তার সত্ত্বেও কিছু মানুষ কুপন না পেতে পারেন, তাদেরকে আমরা পরে দেখব। এছাড়া ফ্যান, পাখা এবং কিছু সামাজিক কাজ ছিল, দেখেছেন একটি গরিব মেয়ে, তার কাছে ব্যাগ পাওয়াটাই তার কাছে রাখি বিষয়, তাকে আমরা একদিনের জন্য সেও গিয়ে মলটে বাজার করবে, এই ব্যাপারটাকে আমরা করলাম। দুটো অনাথ বাচ্চা, তাদের দায়িত্ব আমরা নিলাম। আমরা মুসলিমদের পীঠস্থান, সেখানকার অনাথ বাচ্চাদের বিষয় করার জন্য আমরা বিষয়টাকে রাখলাম। একটি সেট করা হবে, তার জন্য ব্যাপারটাকে রাখলাম। আমরা কালী পুজোর সময় মন্দিরের জন্য করি, আমরা আমাদের সম্প্রীতির কথা আমরা বিষয়টাকে রেখেছি মানুষের কাছে। সমস্ত সম্মানীয় সম্মানীয় ব্যক্তিবর্গ সবাই মিলে এসেছেন, মুসলিম সমাজের, হিন্দু সমাজের সবাই মিলে এসেছেন। আমরা চিরকাল সম্প্রীতির আমি মুসলিম সমাজের কাছ থেকে মিশে দেখেছি যে অত্যন্ত দরিদ্র মানুষের কাছে একদিনে একটা ইফতার, দুটো শশা খাওয়া, এটা গুরুত্বপূর্ণ নিশ্চয়ই। তার থেকেও বড় কথা 5 দিন 7 দিনের যদি বিষয় করা যায়, যেমন তাও আমাদের দেরি হয়েছে, সামনের বার চেষ্টা করব যে একবারে প্রথম 7টি রমজানের মধ্যে আমরা যাতে এটা করে নেওয়া যায়। সবাইকে আমাদের ইমাম পরিষদ, আমাদের জাবেদ ভাই আল কোরআন ফাউন্ডেশন, এরা সবাই মিলে পরামর্শ দেন, সাহায্য করেন, এদের আছেন। আমরা জানেন আমি একমাত্র বিধায়ক যিনি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ইমাম ভাতা দেন, আমি নিজের ইমাম ভাতা 101 জনকে দিই। আমরা আজকেও আমরা তুলে দেবো। আবার ঠাকুর মশাইদের ভাতা দিই। এক শ্রেণীর লোক হয়তো আমার টুপি নিয়ে আবার এক্ষুনি পড়ে যাবে, তা আমি জানি তাদের কোনো লাভ নেই। আমি সব বসন করতেই অভ্যস্ত।
আমরা আমরা সবাইকে আমরা মনে করি আমি নিজে রামকৃষ্ণ মিশনের ছাত্র। আমাদের শিক্ষা আছে, যে ধর্ম বিধবা মায়ের চোখের জল মোছাতে পারে না, যে ধর্ম ক্ষুধার্ত মানুষকে খাওয়াতে পারে না, সে ধর্ম আমি করি না। আবার নবীজি বলেছেন, পাশের লোকটাকে না খাইয়ে তুমি যদি হজ যাত্রায় যাও, ওনাদের বলেছে হজ যাত্রা সফল হবে না, ক্ষুধার্ত মানুষকে খাওয়াতে হবে। এই ক্ষুধার্ত মানুষকে খাওয়ানোর আহ্বান আমরা জানিয়েছি। আমাদের এখানকার পাথরঘাটা পঞ্চায়েত, আমাদের নিউ টাউন বিধানসভার সকল কাউন্সিলররা, সকল প্রধান পঞ্চায়েত মেম্বাররা সবাই মিলে সাহায্য করে আমাদের এই কর্মসূচিকে একটা সর্বাত্মক করেছে। কেউ এসেছেন যে আমরা কোরআন, আমরা বাইবেল, গীতা তিনটে বিনিময় করি ধর্ম মধ্যে, অর্থাৎ তিনটেই আমাদের পদস্য। এই তিনটে বই বিরোধ করে না। এটা হচ্ছে আমাদের মাথার উপর থাকে মহাগ্রন্থ, ধর্মগ্রন্থ। এই ধর্মগ্রন্থ বিনিময় করে আমাদের ধর্মগুরুরা প্রমাণ করে দিলেন তারা সাম্প্রদায়িক না। কিছু মানুষ আছে সাম্প্রদায়িক, যারা বলছেন মাজা ভেঙে দেবো, যারা বলছেন অমুক করে দেবো। আমরা তাদের বলি যে ধর্ম কখনো কারোর মাজা ভাঙে না, ধর্ম মাজা জোড়ায়। ধর্ম মানুষকে মানবতা তৈরি করে, ধর্ম কখনো বিভেদ তৈরি করেন। এটা করবেন না, হাস্যপাত করবেন। রাজনৈতিক কারণে কখনো কিছু করতে গেলে আগুন লাগাবেন না, মানুষের মনে বিষয়টা রাখবেন। আমরা পশ্চিমবঙ্গে শান্তি সুখে আছি অভাব অভিযোগে থাকলেও আমাদের সবাই শান্তি সুখে আছি। এই শান্তি সুখকে নষ্ট করে দেবেন না। রমজান মাসও আমাদের, দুর্গা পুজো আমাদের। এই আনন্দ ছোটোবেলা থেকে বড় হয়েছে আমাদের। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলা যেমন আমাকে বিষয়গুলো করে, আর রমজান মাসের সকালে 3-4টের সময় যখন সেরির জন্য ডাকে, সে আজানের কণ্ঠ যেন আমাদের কোনো বিকল্প হবে না। যুগে যুগে যেন বিষয়টাকে এরকম থাকে। সবটা মিলিয়ে আমি নিজে নবী দিবস পালন করি, আমি নিজে স্বামীজি দিবস পালন করি। আমি নিজে নারায়ণপুর বটতলাতে বড়দিনে একদম মানে আমার রিক্সা চালক বন্ধুদের কেক খাইয়ে আমি বড়দিন পালন করি। এরকম একটা বিষয়টাকে থাকে। তাপসদা বরাবরই করে এই কাজে। তাপসদা খুবই পারদর্শী এবং সাধারণ মানুষের সাথে তাপসদার একটা দারুণ সম্পর্ক। যে দুর্গাপুজোতেও দেখেছি, কালী পুজোতেও দেখেছি এবং তার সাথে সাথে ঈদেও দেখেছি। তাপসদা হচ্ছে মানুষের লোক আছে। আমি শুভেচ্ছা জানিয়ে গেলাম। আর এত মানুষকে একত্রিত করে তাদের